অমিশন অফ আর্টিকেলস বা জিরো আর্টিকেলস কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই পার্টটা না শিখলে কিন্তু আমরা আর্টিকেল রিলেটেড যে এরার কারেকশন সেটা কিন্তু আমরা কোনোভাবেই করতে পারবো না। তো অমিশন অফ আর্টিকেলস মানে কি? দেখো, এই অমিশন একটা নাউন, তাই না? যে নাউনটা এসেছে হচ্ছে অমিট এই ভার্ব থেকে। অমিট মানে হচ্ছে বাদ দেওয়া। তাহলে অমিশন অফ আর্টিকেলস মানে যেই সব ক্ষেত্রে আমরা আর্টিকেল বাদ দেবো, অর্থাৎ কি আর্টিকেল বসাতে পারবো না। এটাকে আরেকটা নামেও বলা হয়, সেটা হচ্ছে জিরো আর্টিকেলস, যেখানে কোনো রকম আর্টিকেল ব্যবহার করা হয় না। তো এই যে আর্টিকেলস এ অ্যান দি, এ অ্যান হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর দা বা দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এগুলো কিন্তু আমরা ছোটো ক্লাস থেকেই শিখে আসি, কোথায় এ বসাতে হয়, কোথায় অ্যান বসাতে হয়, বা এগুলোর বসানোর নিয়ম কি, দা বসানোর নিয়ম কি। তো এইগুলোতে আমরা এখন আর যাচ্ছি না। আমরা আজকে ক্লাসে শিখবো হচ্ছে কোন জায়গাগুলোতে আমরা আর্টিকেল বসাতে পারি না। তো এরকম অনেকগুলো ক্ষেত্র রয়েছে যেখানে আর্টিকেল ব্যবহার করতে হয় না। তো সেগুলোকে আমরা দুটো পার্টে ভাগ করে নিয়ে দুটো ক্লাসে আলোচনা করব। আজকে থাকছে ফার্স্ট পার্ট, পরেরটাতে আমি সেকেন্ড পার্টটা আলোচনা করব। তো চলো আজকের পার্টে কী কী রয়েছে সেগুলো দেখে নিই একে একে। তো প্রথমেই রয়েছে দেখো, বিফোর আনকাউন্টেবল নাউন্স। এই যে আনকাউন্টেবল নাউনকে গণনা করা যাচ্ছে নাকি যাচ্ছে না সেটার উপরে ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কাউন্টেবল, যেটাকে আমরা কাউন্ট করতে পারি, গণনা করতে পারি, যেমন একটি ছেলে, একটি মেয়ে, একটি অ্যাপল, দুটি অ্যাপল, তাই না? কিন্তু কিছু নাউন রয়েছে যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি না, সেগুলো আনকাউন্টেবল। যেমন ধরো রাইস, সুগার, সল্ট, মিল্ক, ওয়াটার, এইগুলো আমরা কাউন্ট করতে পারি না, তাই না? তাহলে এই যে আনকাউন্টেবল নাউন্স যেগুলো যেগুলো আমরা গণনা করতে পারি না, সেইগুলোর আগে কিন্তু আর্টিকেল বসানো যায় না। যেমন এক্সাম্পলগুলো রয়েছে, শি ইজ ফন্ড অফ কফি, টি, সুগার, মিল্ক। এই যে নাউনগুলো রয়েছে, এই নাউনগুলো কিন্তু সবই আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনের আগে কখনোই আমরা আর্টিকেল বসাবো না। কিন্তু এই সেন্টেন্সে দেখো, দ্য মিল্ক অফ দিস গ্লাস ইজ পিওর। একটু আগেই আমরা জানলাম এই যে মিল্ক আগের সেন্টেন্সে ছিল, মিল্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তাহলে একটু আগেই যে আমরা বললাম যে এই যে আনকাউন্টেবল নাউনের আগে কোনো রকম আর্টিকেল বসাবো না, তাহলে এখানে কেন বসেছে? এটার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, সেই কারণটাও কিন্তু আমাদের জানতে হবে। দেখো, এখানে বলছে দ্য মিল্ক অফ দিস গ্লাস। এখানে কিন্তু নির্দিষ্ট দুধের কথা বলা হচ্ছে। এই যে গ্লাস, এই গ্লাসের যে দুধটা সেটার কথা বলা হচ্ছে। তো এটা কি হলো? এটা কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে, পার্টিকুলার কোনো দুধের কথা বলা হচ্ছে, যার কারণেই এখানে আমরা আর্টিকেল ব্যবহার করলাম। কিন্তু জেনারেলি যখন ব্যবহার করা হবে, সাধারণভাবে যখন ব্যবহার করা হবে, তখন কিন্তু আমরা কোনো রকম আর্টিকেল ব্যবহার করব না। আবার পরের পয়েন্ট রয়েছে দেখো, বিফোর প্রপার নাউন্স। হ্যাঁ, এখানে দেখো সবগুলোই নাউন্স রিলেটেড রয়েছে। তো নাউনের চ্যাপ্টার সম্পর্কে কিন্তু তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, নাহলে কিন্তু এগুলো বুঝতে একটু অসুবিধা হবে। তো তাই বলবো যে যদি নাউন নিয়ে সমস্যা থাকে, তাহলে নাউনের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো সম্পর্কে একটু একদম ক্লিয়ার কনসেপ্ট তুমি আগে নিয়ে নাও, তারপরে এই পার্টটা বুঝতে কিন্তু সুবিধা হবে। তো দেখো, এই প্রপার নাউন্স কোনগুলো? যেগুলো ক্যাপিটাল লেটারে লেখা হয়, যেগুলো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা জায়গার নামকে বোঝাবে। ধরো এই যে এক্সাম্পলটা রয়েছে, মুম্বাই। মুম্বাই ইজ দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া। দেখো, এই যে মুম্বাই একটা নির্দিষ্ট সিটির নাম বলা হচ্ছে, তাই না? যার জন্য এটা প্রপার নাউন। কিন্তু যদি আমরা সিটি বলি, সিটি শব্দটা, সিটি মানে হচ্ছে শহর, তাই তো? যে কোনো শহরকে বোঝাতে পারে, এটা কমন নাউন। কিন্তু যখন কোনো একটা নির্দিষ্ট সিটির নাম বলবো, সেটা কিন্তু হয়ে যাবে প্রপার নাউন। ঠিক পরেরটা যেমন রয়েছে দেখো, শেক্সপিয়ার ইজ আ গ্রেট ড্রামাটিস্ট। যখন আমরা এই যে ড্রামাটিস্ট বলছি, এটা একটা কমন নাউন। কিন্তু যখন নির্দিষ্ট কোনো ড্রামাটিস্টের নাম বলা হচ্ছে, সেটা কিন্তু প্রপার নাউন হয়ে যাচ্ছে। তাহলে এইভাবেই কোনো প্রপার নাউনের কোনো আর্টিকেল বসবে না। কিন্তু আবার পরেরটায় দেখো রয়েছে, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। এখানেই দেখো, শেক্সপিয়ারের আগে আমরা দা ব্যবহার করেছি। কেন? এটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। এখানে দেখো, শেক্সপিয়ারের কথা কিন্তু বলা হচ্ছে না, শেক্সপিয়ারের সাথে তুলনা করা হচ্ছে কারোর। এই যে কবি কালিদাস, এই কবি কালিদাসকে কিন্তু তুলনা করা হচ্ছে শেক্সপিয়ারের সাথে। যখন প্রপার নাউন দিয়ে তুলনা করা হবে, তখন কিন্তু যার সাথে তুলনা করা হচ্ছে সেই নামের আগে বা সেই প্রপার নাউনের আগে আমাদের অবশ্যই আর্টিকেল বসাতে হবে, এবং সেটা দি আর্টিকেল বসাতে হবে। তাহলে দেখো, এই যে এতক্ষণ দুটো নিয়ম আমরা শিখলাম, যে আনকাউন্টেবল নাউন আর প্রপার নাউন, এগুলোর নামের আগে নাকি কোনো রকম আর্টিকেল বসে না। কিন্তু এর কিন্তু এক্সেপশনগুলোও রয়েছে, এই বিশেষ ক্ষেত্রগুলোও কিন্তু সাথে সাথে আমাদেরকে মনে রাখতে হবে, নাহলে কিন্তু আমরা এরর কারেকশন ঠিকঠাক মতো করতে পারবো না। এররটা আমরা ধরতেই পারবো না, ঠিক ভুলটা কোন জায়গায় রয়েছে সেটা আমরা কিন্তু ধরতে পারবো না। কাজেই খুবই কেয়ারফুলি কিন্তু এই চ্যাপ্টারটা করতে হবে। আবার পরের পয়েন্ট দেখো রয়েছে, বিফোর ম্যাটেরিয়াল নাউন্স। ম্যাটেরিয়াল নাউন্স কি? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কোনো বস্তুর নামকে যখন বোঝানো হয়। যেমন রয়েছে দেখো, গোল্ড ইজ আ প্রেশিয়াস মেটাল। এই যে গোল্ড, এটা একটা ম্যাটেরিয়ালের নাম, একটা হচ্ছে বস্তুর নাম। পরে রয়েছে দেখো, কোল ইজ আ ইউজফুল থিং। এগুলো কোনো ম্যাটেরিয়ালের নাম, তাই না? সেগুলোর নামের আগে কিন্তু আর্টিকেল বসছে না।
কিন্তু এখানে একটা এক্সেপশন রয়েছে, দেখো, দ্য কোল অফ ঝরিয়া বার্নস ওয়েল। এখানে দেখো এই যে ঝরিয়া নামক জায়গা, সেখানকার কোলের কথা বলা হচ্ছে, যেটা ভালো পড়ে, তাই তো? তাহলে দেখো এখানে নির্দিষ্ট হয়ে গেল, এই যে নির্দিষ্ট কোনো কোলের কথা বলা হচ্ছে বা কোনো ম্যাটেরিয়াল নাউনের কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আর্টিকেল বসাতে হবে। আবার পরেরটা দেখো রয়েছে বিফোর অ্যাবস্ট্রাক্ট নাউন্স, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো রকম আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যে নাউনগুলো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু সেগুলো আমরা ভাবতে পারি বা ইমাজিন করতে পারি, সেগুলো ফিল করতে পারি, সেইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই জন্যই বলছিলাম যে নাউনের চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো মতো শিখতে হবে, যাদের সমস্যা রয়েছে সবাইকেই শিখতে হবে এমনটা নয়। তো এখানকার এক্সাম্পলগুলো দেখো, হেলথ ইজ ওয়েলথ। এই যে হেলথ, এই হেলথ শব্দটা কি? এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা একটা ধারণার নাম, তাই না? পরেরটা রয়েছে দেখো, কাইন্ডনেস ইজ আ রিয়েল ভার্চু। এখানেও এই যে কাইন্ডনেস, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু পরে আরেকটা সেন্টেন্স রয়েছে যেখানে কিন্তু এই যে কাইন্ডনেসের আগে আমরা দা ব্যবহার করেছি। দ্য কাইন্ডনেস অফ মাহাসিন হ্যাজ বিকাম আ প্রোভোক। ঠিক আগের যে এক্সেপশন ছিল আমাদের, সেই এক্সেপশনের মতো এই সেন্টেন্সটাও কিন্তু একটা এক্সেপশন। কেন? দেখো বলেছে এই যে কাইন্ডনেস, দ্য কাইন্ডনেস অফ মাহাসিন, এখানে দেখো একজন নির্দিষ্ট ব্যক্তির কাইন্ডনেসের কথা বলা হচ্ছে, তাই না? তাহলে এই যে কাইন্ডনেসটা বা এই যে দয়া, এটা নির্দিষ্ট কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনকে বোঝাচ্ছে, যার জন্যই কিন্তু এখানে দা ব্যবহার করা হলো। তো এইগুলো ছাড়াও আজকের ক্লাসে আরও কিছু পয়েন্টস রয়েছে, যেই সব ক্ষেত্রে কিন্তু আমরা আর্টিকেল বসাতে পারি না। তো এখানে দেখো এই যে রয়েছে বিফোর স্কুল, কলেজ, চার্চ, বেড, হসপিটাল, মার্কেট, প্রেজেন্ট এবং ব্র্যাকেটে লেখা রয়েছে দেখো প্রাইমারি পারপাস। অর্থাৎ কি, এই সমস্ত প্রতিষ্ঠানে বা এই সমস্ত জায়গায় আমরা যে উদ্দেশ্যে যাই, সাধারণ যেসব উদ্দেশ্যে যাই, সেইগুলোর ক্ষেত্রে যদি যাওয়া হয় তবে কিন্তু কোনো রকম আর্টিকেল বসে না। যেমন এক্সাম্পল রয়েছে দেখো, শি গোজ টু স্কুল কলেজ। সে স্কুল বা কলেজে যায় কি করতে? শিখতে, পড়তে। পরেরটায় রয়েছে দেখো, মাদার গোজ টু চার্চ। মা চার্চে যান কি করতে? এখানে প্রেয়ার করতে, ঠিক আছে? কিন্তু পরের যে সেন্টেন্স দুটো রয়েছে দেখো, মাই ফাদার ওয়েন্ট টু দ্য স্কুল রয়েছে, এখানে দেখো টু দ্য স্কুল টু মিট দ্য প্রিন্সিপাল। কিন্তু এখানে রয়েছে দেখো বাবা স্কুলে গিয়েছিলেন প্রিন্সিপালের সাথে মিট করতে বা দেখা করতে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বাবা যে স্কুল বা কলেজে যাওয়ার যে প্রাথমিক উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে কিন্তু যাননি, সেখানে গেছেন প্রিন্সিপালের সাথে দেখা করতে। তাহলে দেখো যখনই এর প্রাইমারি যে উদ্দেশ্য সেটা বাদে অন্য কোনো কারণে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আর্টিকেল বসাবো। আবার পরেরটায় দেখো, মাই মাদার ওয়েন্ট টু দ্য হসপিটাল টু সি মাই গ্র্যান্ডফাদার। দেখো হসপিটালে মানুষ কিসের জন্য যায়? ট্রিটমেন্টের জন্য যায়, তাই না? চিকিৎসার জন্য যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম আর্টিকেল বসাবো না। কিন্তু যখন দেখা যাচ্ছে যে এই চিকিৎসা বাদে অন্য কোনো কারণে হাসপাতালে যাওয়া হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দা বসাবো। যেমন রয়েছে এখানে, মা মাদার ওয়েন্ট টু দ্য হসপিটাল টু সি মাই গ্র্যান্ডফাদার। মা হাসপাতালে গিয়েছিলেন দাদুকে দেখতে। তাহলে মা কিন্তু নিজের ট্রিটমেন্টের জন্য যাননি, তাই না? তাহলে দেখো এই যে জেনারেল যে নিয়মগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি কিন্তু এক্সেপশনগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবার পরেরটায় দেখো রয়েছে বিফোর নেমস অফ মিলস। অর্থাৎ কি, যে মিলসগুলো রয়েছে যেগুলো আমরা বিভিন্ন টাইমে খেয়ে থাকি, সেগুলোর নামের আগেও কিন্তু কখনো আর্টিকেল বসে না। যেমন এই সেন্টেন্সটা রয়েছে দেখো, দে ইনভাইটেড মি টু ডিনার অর লাঞ্চ। এখানে ডিনার বা লাঞ্চের আগে কিন্তু কোনো রকম আর্টিকেল আমরা ব্যবহার করব না। আবার পরের পয়েন্টে দেখো, বিফোর নেমস অফ ল্যাঙ্গুয়েজ। ভাষার নামের আগেও কিন্তু আর্টিকেল বসে না। যেমন রয়েছে, ইংলিশ ইজ আ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, হি লার্নস ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান। এর পরের পয়েন্টে রয়েছে দেখো, বিফোর নেমস অফ ডিজিজ, আর্টস, সাবজেক্টস, গেমস অর স্পোর্টস। তাহলে এই যে ক্ষেত্রগুলো রয়েছে, এইগুলোর নামের আগেও কিন্তু কোনো রকম আর্টিকেল আমরা ব্যবহার করব না। যেমন রয়েছে, ক্যান্সার ইজ আ ফেটাল ডিজিজ, ডান্সিং গিভস আস এক্সারসাইজ। এখানে দেখো ক্যান্সার একটা রোগের নাম, এখানে ডান্সিং এটা একটা হচ্ছে আর্ট। তারপরে রয়েছে দেখো, জিওগ্রাফি ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট। তারপরে রয়েছে, উই প্লে ফুটবল, ক্রিকেট, হকি, এইগুলো সব গেমসের নাম, তাই না? তাহলে এই যে আজকের ক্লাসের আলোচনা, এখান থেকে আমরা বুঝলাম যে আর্টিকেল আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো না, সেই সম্পর্কে কিন্তু আমাদের ভালো মতো নলেজ রাখতে হবে, নাহলে কিন্তু আমরা এরর কারেকশন করতে পারবো না। এর পরের ক্লাসে আর কিছু পয়েন্টস রয়েছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। একটা ক্লাসে এতগুলো পয়েন্টস আলোচনা করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, যার কারণে তোমরাও দেখার ধৈর্য হারাও। তো আজকের ক্লাসে পর্যন্তই। পরের ক্লাসে বাকি যে পয়েন্টসগুলো রয়েছে, যেই ক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি না এবং তার যে রিলেটেড এক্সেপশনসগুলো রয়েছে, অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা হবে।